হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগর থেকে প্রায় ফুল এক ব্যাগ মাছ উঠিয়েছে। ফুল এক ব্যাগ মাছে কত কেজি হতে পারে? ফুল এক ব্যাগ মাছে প্রায় 3000 থেকে 4000 কেজির মতো মাছ তারা উঠিয়েছে, বিভিন্ন জাতের মাছগুলো। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশি ফিশিং জাহাজ প্রচুর পরিমাণে মাছ পাওয়ার পর তারা মাছগুলো কীভাবে গ্রেড করা হয়। এটি হচ্ছে একটি বড় সাইজের ইলিশ পায়, আপনার 1.5 কেজি ওজন একটি ইলিশ মাছ দেখতে পাচ্ছেন আপনারা। আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে জাহাজের নাবিকেরা কীভাবে মাছগুলোকে একটু একটু করে বেছে কীভাবে প্যাকেট করা হয়, বিভিন্ন মাছকে কীভাবে গ্রেড করা হয়। ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত এই ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করব। বন্ধু, দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশি ফিশিং জাহাজটি প্রচুর পরিমাণে ইলিশ মাছ পেয়েছে, যেমন মিডিয়াম ইলিশ, যেমন ছোটো ইলিশ, বড় ইলিশ, বিভিন্ন কোয়ালিটি তারা ইলিশ মাছগুলো পেয়েছে। তারা মাছগুলো গ্রেড করতেছে। আর এটি দেখতে পাচ্ছেন বন্ধু, সুরমা মাছ খেতে খুবই সুস্বাদু হয়। এটাকে যে 5 থেকে 700 টাকা কেজিতে আপনারা ইনশাল্লাহ বাজাতে পেয়ে যাবেন। যারা খানে তারা একবারে খেয়ে যাবেন, কাটা একদম নাই বলে চললে। বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু মাছটি খেতে হয়, কাটা বাছা কোনো প্রয়োজন মনে করা হয় না। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মাছগুলোকে ব্লক করে রেখে জাহাজের নাবিকেরা বিভিন্ন মাছ পাওয়ার কারণে তারা মাছগুলো কীভাবে ব্লক করতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ইলিশ মাছ দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পেয়েছে। মাছগুলোকে একটি একটি করে গ্রেড করে প্রতিটিকে আপনি ব্লক করা হবে, যেটা একটা 22 কেজি এবং 20 কেজি ওজনে একটি ব্লক করা হবে, যেটা বলা হয় মাছের ব্লক। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে মিডিয়াম ইলিশ 1 গ্রেড, তারপরে ইলিশ, বড় ইলিশ 1 গ্রেড, ছোটো ইলিশ 1 গ্রেড। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এটা হচ্ছে এক্সেল, মানে ডাবল 1 এক্সেল ইলিশ, মানে সবথেকে বড় ইলিশ। তারা এখানে মার্কার করে দেয়, ওজন মেপে প্যাকেট করার পরে এখানে মার্কার দিয়ে দেয় 1 স্কেল এবং ডাবল এক্সেল। এভাবে করে আপনার প্রত্যেকটা ইলিশ মাছের গ্রেড করে দেওয়া হয়, কারণ এখানে আপনার ফিশ মাস্টার থাকে, আছে একজন ফিশ মাস্টারের কাজই হচ্ছে আপনার মাছগুলো কোনটা কী মাছ এবং মাছের নাম কোনটা কোন গ্রেড হবে মাছের গ্রেড করা হয়, এটা বলা হয় ফিশ মাস্টার। দেখতে পাচ্ছেন বন্ধু, মাছের ওজন দেখতে পাচ্ছেন 1200 গ্রাম, 31 মাসের ওজন 1200 গ্রাম। তো এটি যে ডাবল এক্স, এটি যে 1 এক্সেল হবে, মানে একদম বড় সাইজের ইলিশ মাছ, এটাকে বলা হয় 1 এক্সেল। তো এটাকে 1 এক্সেলটা করে আপনি লিখে দেবে আপনার ইয়াতে, প্যাকেট করার পর প্যাকেটের উপর লিখে দেবে এটা 1 এক্সেল। হচ্ছে বন্ধুগণ, জাহাজের নাবিকেরা কীভাবে কাজ করতেছে। একটি জাহাজে 40 জন স্টাফ থাকে, 40 থেকে 50 জন স্টাফ থাকে। 40 থেকে 50 জন স্টাফে 40 থেকে 50 জন স্টাফে আপনি একজনে একরকমভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন বন্ধু, এটাকে সুরমা মাছ, প্রায় 7 থেকে 7 কেজি ওজনের সুরমা মাছ, খেতে খুব সুস্বাদু হয় সুরমা মাছটি। অনেকজন এটাকে সুরমা মাছ বলে বেছে, অনেকজন অন্য নামে বলে বেছে, কিন্তু আপনি সুরমা মাছ হিসেবে এটা কিনবেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন একটি জাহাজ 40 থেকে 50 জন স্টাফ থাকে। তার একজন এক এক রকম কাজ, কেউ থাকে বাবুসি, কেউ থাকে ইঞ্জিনিয়ার, কেউ থাকে ক্যাপ্টেন, মানে এভাবে থাকে। কেউ থাকে বসম্যান, কেউ থাকে ফিশ মাস্টার, আবার কেউ সাধারণ স্টাফ। তাদের কাজ হচ্ছে মাছ বাছা এবং মাছ প্যাকেজিং করা এবং মাছ স্টোরে করা, এগুলো তাদের কাজ। আবার কিছু থাকে ফিশ মাস্টার, বসম্যান, বিভিন্ন জাহাজ থাকে, বিভিন্ন জাহাজের নাবিক থাকে জাহাজ একটিতে, এক এক জনের বেতন এক এক রকম। দেখতে পাচ্ছি বন্ধুগণ, মাছগুলোকে সাধারণ নাবিকেরা মাছগুলোকে বেছে বাসকে নিয়ে নিচ্ছে, কারণ এগুলোকে পরে পানিতে ওয়াশ করবে, ওয়াশ করার পরে প্যাকেজিং করবে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, তারা প্রচুর করে ইলিশ মাছ পেয়েছে, 1 কেজি 1200 গ্রাম 1300 গ্রাম ইলিশ মাছগুলো তারা পেয়েছে 3 থেকে 4 ঘন্টা বঙ্গোপসাগরে ফিশিং করার পরে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, এখানে বড় বড় মাছগুলো তারা বেছে নিয়ে নিয়েছে, ইলিশ মাছগুলো, চান্দা মাছগুলো যারা যারা পেয়েছে সবগুলোকে সরাই ফেলছে। আর কিছু ছোটো মাছ, যেটাকে বলা হয় টেকচান্দা, এবার চান্দা মাছ বলা হয় এটাকে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, টাচ পিসের মতন ছোটো ছোটো মাছগুলো পরে আরেকবার গ্রেড করা হবে। তারা বেছে বেছে বড় মাছগুলো তারা পেয়েছে, এগুলোকে তারা আপনি বেশি গ্রেড করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো তারা বর্তমানে ফিশিং অবস্থায় আছে, সমুদ্রে বর্তমানে জাল ফেলে রেখেছে, জাল ফেলে তারা ফিশিং করতেছে বর্তমানে। দেখতে পাচ্ছেন আপনারা তারা মাছগুলো কীভাবে গোল গাল করে আপনি বড় বড় মাছ যেগুলো ইলিশ মাছ, যেমন বিভিন্ন বড় মাছ যেগুলো আসছে, তারা মাছগুলোকে বেছে নিয়ে নিচ্ছে আগে আগে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পেয়েছে, মানে বড় সাইজের ইলিশ মাছ পেয়েছে। এইভাবে বড় সাইজের ইলিশ মাছগুলো সবসময় পাওয়া যায় না, এগুলো খুবই রেয়ার, মানে 1 কেজি আবার 1 কেজির উপরে 1.5 কেজি, মানে এরকম বড় সাইজের ইলিশ মাছগুলো খুবই কম পাওয়া যায় সমুদ্রে। তারা পেয়েছে, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে মাছগুলো। দেখতে পাচ্ছেন সবাই, তারা দেখাচ্ছি ভিডিওতে, এত বড় ইলিশ মাছ পেয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, মাশাআল্লাহ, এরকম মাছ সবসময় পাওয়া যায় না, এটা একটু ভাগ্য লাগে মাছগুলো পেতে হলে। পাওয়া যায় বলতে ইলিশ মাছ পাওয়া যায় 10 টন 12 টন 15 টন 20 টন করেও ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু এরকম বড় সাইজগুলো পাওয়া যায় না। পাওয়া যায় ছোটো সাইজের ইলিশ মাছ পাওয়া যায়, যেরকম আপনার সাপোজ এই 1 কেজি 3টা, 1 কেজি 2টা, এরকমগুলো বেশি পাওয়া যায়, কিন্তু এরকম 1 কেজি 1.5 কেজি এরকম খুবই কম পাওয়া যায়। বন্ধুগণ, আমার ভিডিওতে আপনার থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন আসতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আর যারা সামুদ্রিক ফ্রেশ তত্তাজা মাছ নিতে চান অথবা খেতে চান, আমাদের স্ক্রিনের নাম্বারটি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সাহায্যে পুরো বাংলাদেশ সামুদ্রিক যে কোনো মাছ পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।